গাইস দেখো ফাইনালি আমি তো ভয় পেয়ে গেলাম, এই কি ওষুধ নাকি জিম করা মানুষ, মানে জিম টিম করেছে। পা দেখো গাইস, পা সেই বডি সেই চওড়া, আর এদিকে সিংহ দেখো, ও সেই বানিয়েছে একদম অসাধারণ। আর ওষুধের পেটে এই দেখো খাঁজ পড়ে গেছে, যেন প্যাক প্যাক সিস্টেম একেবারে। তা কলিযুগের ওষুধ যত দিন যাচ্ছে তত ইউনিক হচ্ছে। আর অখিল পাল, অমর পাল অ্যান্ড ব্রাদার্স, এনাদের তো ঠাকুরের কোনো তুলনাই হয় না, কোনো ঠাকুরের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। ইউনিক, ইউনিকের পর ইউনিক, অসাধারণের পর অসাধারণ। তো এক একটা বিভিন্ন রকমের ক্যাপশন দেওয়া, যেন হা করছে, যেন মনে হচ্ছে খেয়ে নিচ্ছে। ফাইনালি এভাবেই তৈরি করা হয়। আর এক একটা পা দেখো, সেই সেই মনে হচ্ছে যেন জিম করা একেবারে একদম ফুল এন্ড। রং তুলি দিয়ে খড়কুটো আর বিচুলির টানে সেজে দেখো উঠছে ফাইনালি কুমারটুলিতে চলে এসেছি শিল্পী নিঃসঙ্গ পালের ঘরেতে। হ্যাঁ, তো আসো, তোমাদেরকে সবকিছুই দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর করে প্রতিমাগুলো সুসজ্জিত করা হচ্ছে, খুব অসাধারণ ভাবে। হ্যাঁ, সবে মাটির উপর কাজগুলো হয়েছে, তো এরপর আস্তে আস্তে করে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে, যেগুলো রঙের কাজ হবে। হ্যাঁ, তো এইদিকে এই ছোট ছোট ঠাকুরগুলো প্রিপেয়ার হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো মুখ ঢাকা আছে, যেরকম রঙের কাজ হয়ে গেছে, কার্তিকের রঙের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো আরেকটু গাইজ ফাইনালি ভেতরের দিকে আসছি। হ্যাঁ, তো এই দেখো কত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে মায়ের মূর্তি, মায়ের প্রতিমাগুলো একদম অপূর্ব লাগছে, অসাধারণ ক্যাপশন, খুব সুন্দর, বিউটিফুল কালেকশন। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে গাইস। ফাইনালি এত সুন্দর একটা পরিবেশ দেখো, কত সুন্দর সুন্দর প্রতিমা, অপূর্ব সাজে সুসজ্জিত। তো মাটির কাঠামোর উপর মায়ের স্ট্রাকচারটা আছে। হ্যাঁ, তা ফাইনালি এখনো আস্তে আস্তে করে হবে, একের পর এক আস্তে আস্তে করে সম্পূর্ণ হবে। আর এদিকে মানে কুমারটুলি মানে যেটা ভাষায় বলা যায় না, এক অপূর্ব এক ঐতিহ্য। হ্যাঁ, কুমারটুলি এই যে বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে তাদের অর্ডার দিয়ে গেছেন। হ্যাঁ, এরকম ভাবেই প্রত্যেকে অর্ডার দিয়ে যায়। তো আস্তে আস্তে করে আমরা এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘরে যাব এবং তোমাদেরকে বিভিন্ন রকম যে ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইজ এনজয় করো আর দেখতে থাকো। হ্যাঁ, আমরা এই ঘরের পর আবার আরেকটা ঘরে যাব, এরকম ভাবেই তোমাদেরকে পুরো দিনটা আজকে স্পেন্ড করব। কুমারটুলির পুজো ওর যে ঠাকুর তৈরি হয়, শুধু ঠাকুর না, ঠাকুরের কাঠামো থেকে শুরু করে মায়ের যে সাজ সরঞ্জাম, অলংকার, গহনা, সমস্ত কিছু আজকে দেখাবো যে কোন কোন ঘরে কিভাবে কিভাবে তৈরি হয়। তো একটু সঙ্গে থাকো বিনা স্কিপ করে। গাইজ থেকে রঙের ট্রান্সফার এখনো তো কিছুই হয়নি, গহনা থেকে শুরু করে কোনো কিছুই করানো হয়নি, রঙও ফাইনালি সেরকম ভাবে করা হয়নি। যাই হোক, একবার করে রং করা হয়েছে, তাতেই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কত সুন্দর লাগছে মায়ের মুখ, যেন একদম কত সুন্দর লাগছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে মায়ের মুখ, এক অপূর্ব উজ্জ্বল, কত সুন্দর হাসি খেলছে মায়ের মুখে। এটা যখন ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে যাবে, গহনা পরানো হবে, তখন আরো কত সুন্দর লাগবে। তাই থ্যাঙ্কস ফর কুমারটুলির প্রত্যেক মৃৎশিল্পীকে, যারা অক্লান্ত পরিশ্রম করছে আজকে দিনের পর দিন, মাসের পর মাস, রোদ ঝড় জল প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে যারা তৈরি করছে, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এইভাবেই আরো একের পর এক তোমাদেরকে দেখাবো সুন্দর করে, সুন্দরভাবে। হ্যাঁ, একদম নিখুঁতের সাথে নিখুঁত ভাবে কাজগুলো তৈরি হচ্ছে, আর প্রচুর ধৈর্যের কাজ। হ্যাঁ, আর অল্প সময়ের ব্যবধান, দিদি ভাইরা রাত দিন একত্রে করে একের পর এক কাজ করেই যাচ্ছে। কেন দেবী দুর্গাকে সুন্দর করে, মা দুর্গাকে সুন্দর করে সাজাতে হবে, তার জন্য একের পর এক কাজ চলছে। তো ফাইনালি গাইজ এভাবেই পুরো অঞ্চলের মানুষজন কর্মব্যস্ততার সঙ্গে জুড়ে, ওদিকে কাকারা এরম ভাবে কাঠামো নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আবার এর মধ্যে মাটির কাজ হবে, এটা গণেশ। হ্যাঁ, তো পেছনে আরেক দাদা এভাবেই কর্মব্যস্ততার সঙ্গে তাদের চলছে, পেছনে আরেক দাদা। তো দাদা এখন খুব কাজে ব্যস্ত নাকি? পুজো অল্প সময় বাকি আছে, খুব কাজে। দেখো কত কষ্ট করে, হ্যাঁ, একটু একটু করে ধৈর্য সহকারে তারা এই কাজগুলো করছে, কতটাই ধৈর্য। এই বিচুলি সেটিং থেকে শুরু করে মাটির কাজ, মাটির
থেকে রং, তো একের পর এক কাজ করছে। তো এখন আছি ফাইনালি আমরা লক্ষণ পাল ও মিন্টু পালের বিখ্যাত মৃৎশিল্পী ওনাদের দোকানে। তো দেখতেই পাচ্ছ দাদাবাবুরা কত ধৈর্য সহকারে মাকে নির্মাণ করছেন আর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। মাত্র 4-5টা দিনের আনন্দ, আর কষ্ট হচ্ছে কত দিন দিন ধরে একের পর এক এভাবেই তৈরি করা হয় প্রতিমা। তো একের পর এক প্রত্যেক ঘরেই এরকমভাবেই ঠিক কাজগুলো চলছে। সমস্ত কর্মব্যস্ততার মাঝখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মায়ের মূর্তি, মায়ের প্রতিমা। হ্যাঁ, এইরকম ভাবে প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম মায়ের মূর্তি আর মায়ের প্রতিমা। এবার চলে আসছি গাইস নারায়ণ চন্দ্র পালের ঘরে। হ্যাঁ, তো নারায়ণ চন্দ্র পালের ঘরে দেখো কত সুন্দর সুন্দর করে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো গাইজ এভাবেই আমরা এক ঘর থেকে আরেক ঘরে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি শিল্পী মৃন্ময় পালের দোকানে। তো দেখতেই পাচ্ছ শিল্পীর হাতের কাজ কত সুন্দর, এত সুন্দর, মাটির উপরেই এত সুন্দর লাগে। তো যখন এর উপর রং তুলির কাজ হবে তখন প্রতিমা কত সুন্দরই না লাগবে, তার জন্য তো বলা হয় কুমারটুলি। তো বন্ধুরা এবার এগোতে এগোতে আরেকটু এগিয়ে আসলাম, এবার একটু অন্য সাইডে অন্য কাজ। এটা হচ্ছে মায়ের মুকুট, মায়ের গহনা, হ্যাঁ, জরির কাজ। তো গাইজ তোমরা বলো কেমন দেখো লাগে। গাইজ এই যে মাটিগুলোর উপরে আস্তে আস্তে করে ভেজা কাপড় দিয়ে, মানে হালকা কাদা দেওয়া ভেজা কাপড় দিয়ে আবার তার উপরে প্রলেপ করা হচ্ছে যাতে সেগুলো ফেটে না যায়, সুন্দর থাকে। হ্যাঁ, তা এইভাবেই ধৈর্য সহকারে, প্রচুর ধৈর্যের কাজ। তার জন্য তো বলে কুমারটুলি। হ্যাঁ, কেন সর্বে সর্বা ঠাকুর হয়, এই ধৈর্য সহকারে অশেষ পরিশ্রমের পর একের পর এক এভাবেই প্রতিমা তারা তৈরি করছে। হ্যাঁ, ছোট থেকে বড়, মানে সাবেকি থেকে শুরু করে একদম ঘরোয়া ঠাকুর এবং বৃহৎ বৃহৎ পুজো প্যান্ডেলের ঠাকুর সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। তো গাইজ দেখতেই পাচ্ছ এগুলো বিচুলি দিয়ে তৈরি করা হচ্ছে স্ট্রাকচার, এরপর দেওয়া হবে মাটির প্রলেপ। ঘরেও কত সুন্দর সুন্দর করে কাজ চলছে, দাদা বাবুরা কাজ করছে, রং তুলির কাজ হবে, এরপরে মাটির কাঠামোর কাজ হচ্ছে। তো যাই হোক গাইস, এরকম ভাবেই ইনি হচ্ছেন বিখ্যাত মৃৎশিল্পী নারায়ণ চন্দ্র পাল। হ্যাঁ, তো ফাইনালি গাইস নারায়ণ চন্দ্র পালের সাথে তো কথা বললাম, এবার চলো আস্তে আস্তে করে কাকা কাজ কিরকম হচ্ছে কাকা? আর অল্প সময় বাকি আছে মায়ের মূর্তি তৈরি করা আর রং করা, তারপরে তাকে গহনা পরানো, এরকম তো অনেকটা একটা নাকি এখন। আচ্ছা তাহলে চলো ফাইনালি আমি মাসির সাথেই একটু কথা বলি। হ্যাঁ বলো মাসি। আচ্ছা, সবে গণেশ গেল। আচ্ছা মাসি নমস্কার মাসি। হ্যাঁ একদম, আমি তোমার তো ছেলের মতনই। যাই হোক, তোমরা এখন খুব কর্মব্যস্ততার মধ্যেই আছো। বিশ্বকর্মা, তারপরে আবার মাকে তৈরি করতে হবে, দুর্গা মাকে সাজানো গোছানোর কাজ। তো এইভাবেই মাসিরাও খুব কর্মব্যস্ততার মধ্যে আছে। তো গাইস এরকম ভাবে আস্তে আস্তে করে তোমাদেরকে পুরো যত অঞ্চল আছে এই অঞ্চলের সমস্ত দেখাবো, সমস্ত কিছু। টাইম হচ্ছে তো মনে হয়, এখন তো খুব খাটাখাটনি হচ্ছে। এখন ওভার টাইম না, ওভার টাইম আর কতদিন পরে? বিশ্বকর্মা পুজোর পর থেকেই ওভার টাইম হবে। হ্যাঁ, তো দেখো এভাবেই কাজ চলছে, খুব কর্মব্যস্ততার মধ্যে দিন কাটছে কাকাদেরকে। হ্যাঁ, তো যাই হোক সব মিলিয়ে একটা বিশেষ একটা আনন্দর উৎসব। এই 4 দিনের আনন্দ উৎসবে দাদাদের খাটনির তো শেষ নেই। এবারে 4 দিন নেই, এবারে 3 দিন, এবার আরো 3 দিন। যাই হোক দিন কমে গেছে কিন্তু পরিশ্রম তো সেই একই রয়ে গেছে। তো
তো দেখো গাইজ, এই যে মাটিগুলোর উপরে আস্তে আস্তে করে ভেজা কাপড় দিয়ে, মানে হালকা কাদা দেওয়া ভেজা কাপড় দিয়ে আবার তার উপরে প্রলেপ করা হচ্ছে, যাতে সেগুলো ফেটে না যায়, সুন্দর থাকে। হ্যাঁ, তা এইভাবেই ধৈর্য সহকারে, প্রচুর ধৈর্যের কাজ। তার জন্য তো বলে কুমারটুলি, হ্যাঁ, কেন সর্বে সর্বা ঠাকুর হয়। এই ধৈর্য সহকারে অশেষ পরিশ্রমের পর একের পর এক এভাবেই প্রতিমা তারা তৈরি করছে। হ্যাঁ, ছোট থেকে বড়, মানে সাবেকি থেকে শুরু করে একদম ঘরোয়া ঠাকুর এবং বৃহৎ বৃহৎ পুজো প্যান্ডেলের ঠাকুর, সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। এটাই হচ্ছে নারায়ণচন্দ্র পালের ঘর। আবার দেখো পালিশ করা হচ্ছে। হ্যাঁ, এই যে মূর্তি এরকম ভাবে ধীরে ধীরে পালিশ করা হয়, তার মানে কি, যাতে স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। হ্যাঁ, আর যেহেতু দুর্গাপুজো খুবই আসন্ন, তাই কাজও খুবই জোর কদমে চলছে। গণপতি বাপ্পার উপরে মাটির প্রলেপ ভালো করে দিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, দেখো ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছি এই নিমাই চন্দ্র পাল ও গৌতম চন্দ্র পালের সাজঘরে। হ্যাঁ, তো এখানে মায়ের গায়ে রং পড়েছে, রঙের কাজ চলছে। হ্যাঁ, সুন্দর করে মাকে রং করা হচ্ছে। এই যে গায়ে বাসন্তী কালার রং পড়েছে। ছোট ছোট এখানে ছোট ও ধরনের ঠাকুরগুলো তৈরি করা হয় বিশেষত, মানে যে ঘরোয়া যে পুজোগুলো হয়, হ্যাঁ, সেই ঘরোয়া পুজোর ও ঠাকুর এখানে বিশেষত তৈরি হয়। যেরকম এখানে একটা আছে তেলিপাড়া পূজা কমিটি দুর্গোৎসব। হ্যাঁ, তো এরকম ছোট 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 প্রতিমা এখানে তৈরি করা হয়। আর এভাবেই আমরা এক ঘর থেকে আরেক ঘরে তো ঘুরে যাই হোক, চলেছি। এতগুলো ঠাকুর দেখলাম মোটামুটি, তা অখিল পালের ঠাকুর যেন আমার খুব বেশিটাই একটু বেশি ভালো লাগছে। খুব সুন্দর, হ্যাঁ, অপূর্ব ভাবে তৈরি করা, খুব অসাধারণ ভাবে। আর এদিকে গণপতি বাপ্পাকে মাটি দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা এখন চলে এসেছি গোপালচন্দ্র সরকারের দোকানে। হ্যাঁ, তো দেখো কত সুন্দর ভাবে, কত সুন্দর সুন্দর ছোট্টর উপরে, কুলোর উপরে, হ্যাঁ, কুলোর উপরে মায়ের মূর্তিগুলো সুসজ্জিত, একদম ঘরোয়া সাবেকি। কাকা, এগুলো কিসের উপরে বানানো হয়েছে? শোলা, টোটালটাই শোলার উপরে না? আর তার সঙ্গে অন্যান্য অর্নামেন্টসও আছে। আর এগুলো কি চূড়ার পেছনে লাগানো হয় না ঠাকুরের পেছনে লাগানো? আর অল্প সময়ের ব্যবধান, এরপর মানে কাকাদের কাজ চালু হবে। মাঠ এলাকাটা জুড়েই এভাবেই কর্মব্যস্ততার মধ্যে চলছে। এদিকে কাকাদের সব জরির কাজ চলছে। হ্যাঁ, আর এভাবেই পুরো এলাকা জুড়ে সমস্ত রকম কাজ এরকমই হয়। এই যে পুজোর গহনা থেকে শুরু করে মায়ের মুকুট, ও কত সুন্দর! এই মুকুটটা দেখাও ফ্রেন্ডদেরকে, খুব সুন্দর চূড়া, তো না অপূর্ব চূড়া, এত সুন্দর সুন্দর কাজ, হাতের কাজ, শুধু কুমারটুলি বলেই সম্ভব। সুন্দর, কত নিখুঁত কাজ হচ্ছে, যার কোনো তুলনা হয় না, এত সুন্দর সুন্দর কাজ। হ্যাঁ, তো আরো অনেক এলাকা, পুরো এর বিস্তীর্ণ এলাকা হচ্ছে কুমারটুলি এভাবেই মৃৎশিল্পর সঙ্গে জড়িত। হ্যাঁ, তো চলো আমরা আস্তে আস্তে করে একটু এগোবো। তো ফাইনালি দেখো গাইস, অসাধারণ কাজ হচ্ছে। একদিকে রঙের কাজ, শোলার উপরে রঙের কাজ, একদিকে পুঁথির কাজ হচ্ছে, হ্যাঁ, একদিকে জরির কাজ হচ্ছে। তো এইভাবেই পুরোটা সারাটা দিন ধরে কর্ম আর ব্যস্ততা, কর্ম আর ব্যস্ততা। আর তার নামে কুমারটুলি। কত সুন্দর সুন্দর কমল পালের দোকানে এখন আমরা এসব মুকুটগুলো দেখো, আর এইভাবে ধৈর্যের কাজ। আর যেহেতু তার অল্প সময় বাকি আছে, তো চলো এভাবেই তোমাদেরকে সমগ্র দিনটা আজকে স্পেন্ড কিভাবে করছে সেটা দেখা। তো গাইস দেখো, আবারও ছোট ছোট প্রতিমা, সাবেকি প্রতিমা। হ্যাঁ, তো চলো আসো আর দেখাই। এরকম সমগ্র এলাকা, সমগ্র গলি যেদিকে যাচ্ছি না কেন, শুধু ঠাকুর আর ঠাকুর, ঠাকুর আর ঠাকুর। হ্যাঁ, সব ঘরে ঘরে ছোট ছোট প্রতিমা আর ঠাকুরের কাজ হচ্ছে। এই যে এরকম ভাবে এখন আছি বাবুল পাইনের দোকানে। তো দেখো গাইস, এভাবেই উপরে এবং নিচে সমস্ত জায়গা কর্ম আর ব্যস্ততা, এদিকেও কাজ চলছে খুব সুন্দর সুন্দর করে। দাদা, এগুলো মানে ঘরোয়া ঠাকুর না দাদা? এগুলো বাড়ির পুজোর ঠাকুর হয়। আর অল্প সময়ের যেহেতু বাকি আছে, দাদা রঙের কাজ কবে থেকে চালু হবে? বাহ! তা গাইস, বুঝে শুনতেই পারলাম দাদাদের মুখ থেকে যে রঙের কাজ আর অল্প সময়ের ব্যবধানে চালু হবে। আর এভাবেই একদিকে মানুষের থাকা, খাওয়া দাওয়া, ঘুম, আবার তার মাঝখানেই অল্প
যতটা সময় বাঁচানো যাচ্ছে এরকম ভাবেই কাজ চলছে, কর্মব্যস্ততা চলছে। তো চলো আরো তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তো বন্ধুরা, সকাল থেকে কুমারটুলি ঘুরে ঘুরে তোমাদের সমস্ত প্রতিমা দেখালাম, আর তার সাথে প্রতিমার সাজ সরঞ্জাম, অলংকার, গহনা সব কিছুই দেখালাম। তো সব মিলিয়ে গাইজ একটু পিপাসা পেয়ে গেছে, তো পিপাসা মেটানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। হ্যাঁ, আর তোমরা সকলেই জানো যে কোল্ড ড্রিঙ্কসে অনেকটা পিপাসা মেটে এবং অনেকটা ভালোও লাগে, যেহেতু আজকে খুব চড়া রোদ্দুর ছিল। হ্যাঁ, তো ফাইনালি গাইজ এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার আগে দোকানদারের সাথে একটু আলাপচরিতায় জড়িয়ে গেলাম। আর খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। কুমারটুলির মানুষ যে শুধু প্রতিমা তৈরি করে ভালো তাই না, তাদের মনও সত্যি খুব ভালো। তো দোকানদার সত্যি খুব অসাধারণ অমায়িক দোকানদার, খুব ভালো ব্যবহার, খুব হাসি খুশি লোক। হ্যাঁ, তো গাইজ আমার কুমারটুলির পুজো ব্লগ, ঠাকুরের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, আর প্রত্যেকের সাথে শেয়ার করো। হ্যাঁ, জানি আমি একদম ছোট্ট ইউটিউবার, প্লিজ শেয়ার করো।